অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটির 4টি নিয়ম সম্পর্কে কি বলছেন দেখে নেব বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পর্দায়। সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটির ওপর একটা ওয়ার্কশপ মাস্টার ক্লাস অর্গানাইজ করেছিলাম। গ্রেড 7 to 10 তাতে পার্টিসিপেট করেছে। এর মেন পয়েন্টস ছিল সাইবার ওয়ার্ল্ডে কী করে তো কাজ করবে, কী করে সেফ থাকবে, কোথার থেকে অসুবিধে হতে পারে বা কোথার থেকে রিস্ক হতে পারে, মেনলি যেসব পোর্টাল যাতে বাচ্চারা বেশি অ্যাক্টিভ থাকে, অনলাইন গেমস, সেখান থেকে কী ধরনের ক্রাইম হয় আর কিভাবে আননোয়িংলি ওরা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেরেন্টসেরও শেয়ার করে ফেলতে পারে, সেটার থেকে কি রেজাল্ট হতে পারে। আমরা এগুলো কটা লাইভ কেস, একদম কারেন্ট লাইভ কেস নিয়ে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। অবভিয়াসলি আইডেন্টিটি লুকিয়ে রেখে উইথ ভিডিও আমরা শেয়ার করেছি যাতে তারা ভালো করে জিনিসটা বোঝে। আর তারপর যেগুলো এই আছে যে যখন আপনারা একটা ইমেল বানাচ্ছেন, হোয়াট ইনফরমেশন ইউ পুট দেয়ার, আর ছোট করে যে গুগল নিচে লিখে দেয় আই এগ্রি টু শেয়ার মাই ইনফরমেশন উইথ গুগল অ্যান্ড সেল, এই যে জিনিসগুলো যেগুলো পেরেন্টসরাও অনেক সময় দেখে না, উই শেয়ার্ড এই ইম্পর্টেন্ট টিপসগুলো, এগুলোর কী এফেক্ট হতে পারে, কিভাবে নিজেদের বাঁচাবে। আর এই মেসেজটা যাতে বাচ্চা পেরেন্টসদেরও কাছে যায়, আমরা তাদের এটা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। বাড়ি যাবে, এটার একটা ছোট করে একটা সামারি লিখবে, কী শিখলে পেরেন্টসের সাথে শেয়ার করবে আর পেরেন্টসের ফিডব্যাক নিয়ে আসবে। ফর এক্সাম্পল সাইবার সেফটি সিকিউরিটি শুধু বাচ্চাদের জন্য নয়, পেরেন্টসদের জন্য, কেন কি বাচ্চারা তো মোবাইল ইন্টারনেট সব পেরেন্টসদের কাছ থেকেই পাচ্ছে। তারা যে ল্যাপটপে তাদের কনফিডেন্সিয়াল ডেটা রেখেছে সেটাই যদি বাচ্চার হাতে দিয়ে যায় তাতে রিস্ক বেশি থাকে জিনিসটা ফিশিং হওয়ার। ব্যাংকের যদি তারা অ্যাকাউন্ট লক না করে, উইদাউট পাসওয়ার্ড রাখে, তাহলে সেটাও ট্যাপ হয়ে যাওয়ার চান্স আছে। এখন যে লেটেস্ট কেসগুলো হচ্ছিল যে অ্যামাজন বা কিছুর থেকে কোনো গিফট আসছে যেটা আপনি অর্ডার করেননি, তারপর বলছে ঠিক আছে আপনার চাই না, এটা ক্যান্সেল করুন, অ্যান্ড পেরেন্টসদের কাছ থেকেই হচ্ছে যে তারা ক্যান্সেল করার এতে ওটিপি দিয়ে দিচ্ছে আর তাদের অ্যাকাউন্ট চলে যাচ্ছে, খালি হচ্ছে। আমরা এই ধরনের কেসগুলো তুললাম। তারপর সিম্পল পাসওয়ার্ড, 99% লোকেরা পাসওয়ার্ড লাগে ছেলের নাম, মেয়ের নাম, ডেট অফ বার্থ, এইগুলো যে উইক পাসওয়ার্ড কেমন হওয়া উচিত বাচ্চাদেরও শেখানো হলো আর বলা হলো যে বাড়ি গিয়েও তোমরা ডিসকাস করবে যে তোমরা স্ট্রং করেছো কিনা, স্ট্রংয়ের রুল। নেক্সট যেরকম আমরা বাচ্চাদের জিজ্ঞেস করলাম কার পেরেন্টসের মোর দ্যান 1000 ফ্রেন্ডস আছে ফেসবুকে যাদের তারা চেনে না, আর তার কি এফেক্ট হতে পারে যখন আমরা ফেসবুকে যাই, কতগুলো আননোন ফ্রেন্ডস করি আর পোস্ট যখন আমরা ফর অল ফ্রেন্ডস করি, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এই কনসেপ্টগুলো আমরা বোঝালাম আজকে। তো তাতে তোমাদের পিকচার, তোমাদের ডিটেলসগুলো কত জায়গা যাচ্ছে আর সেটার কি এফেক্ট হতে পারে। উই আর শিওর এত ইন্টারাক্টিং সেশন ছিল আমাদের যে বাচ্চারা বাড়ি গিয়ে এটা ডিসকাস করবে, কেন কি তাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে। আমাদের মেন এম হচ্ছে আমরা যেভাবে আমাদের ছেলে মেয়েদের তৈরি করছি সাইবার ওয়ার্ল্ডে গ্লোবাল সিটিজেন, সাইবার সিটিজেন হয়ে আগে জীবনটা কন্টিনিউ করার জন্যে, উই ওয়ান্ট ওরা সাথে সাথে নিজেদের বাবা মাদেরও সেটাতে স্মুথলি নিয়ে যায়। বলবো এটা শুরু হওয়া উচিত গ্রেড 3 থেকে, কেন কি যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি সাইবার হ্যাকার্স আর অফ দ্য এজ 10 to 22, দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স। কেন এরা জানেও না যে আমরা হ্যাকিং করছি, ওদের ইনকিউজিটিভ নেচারে দেখি তো করতে পারি কি করে তারা এই জায়গায় পৌঁছে যায় আর তারপর ট্র্যাপে পড়ে গেলে বেরোতে পারে না। তো আপনি যদি পুরো ভারতকে আমরা সাইবার অ্যাওয়্যার সিটিজেন্স বানাতে চাই, আমাদের গ্রেড 3 মানে 7, 8, 9 বছর বয়স থেকে শুরু করা উচিত। কিভাবে করবেন, আরেকটা কনসেপ্ট আছে এতে টডলারদের পেরেন্টসদের জন্যে।
আপনি যখন একটা মোবাইল ফোন বিনা লক আপনার বাচ্চার সামনে রেখে দিয়ে আপনি কাজ করতে চলে গেলেন, বাচ্চাটা তো জানে না, টডলার, ও যদি খেলতে খেলতেও কটা ইনফরমেশন চলে যায় সেটা কতটা রিস্ক হয়। আমরা এইগুলো যখন আমরা পেরেন্টসদের সাথে ওরিয়েন্টেশন করি না, ছোট ছোট জিনিস, সাপোজ আমার ওরিয়েন্টেশনটা হচ্ছে বাচ্চাকে কী করে আপনি মোবাইল থেকে দূর রাখবেন, কী করে আপনি মোবাইল অ্যাডিকশন হতে দেবেন না, তার মধ্যে কিন্তু এটা আমরা ইনক্লুড করি। আপনি আনলক মোবাইল রেখে দিয়ে যাবেন না ওর হাতের রেঞ্জে, আননোয়িংলি হয়তো ওর কাছ থেকে কোনো ডাটা ক্লিক হয়ে গেল। সো দিস সকলকে মিলে কাজ করতে হবে। বিইং ইন স্কুল, 1600 বাচ্চা আমার কাছে আছে, মানে মিনিমাম 1600 × 2, এতগুলো পেরেন্ট আছে। উই স্টার্টেড ওয়ার্কিং। এটাই আমি মানুষের জন্য বলবো, একটা জিনিস মনে রাখতে হবে, কেউ শুধু শুধু তোমাদের ফ্রিয়ে কিছু কেন দেবে? শুধু ফ্রিয়ে দিচ্ছে মানেই সেটা ভালো তা তো নয়, তাদের কোনো না কোনো স্বার্থ হবে। মানুষ যদি কোনো একটা জিনিস ক্লিক করার আগে 1 সেকেন্ড থেমে ব্রেনটাকে ক্লিক করে, কেন এইটা আমি কিসের জন্য নিচ্ছি আর এ আমায় কেন দিচ্ছে, তাহলে 90% অফ ক্রাইমস উইল স্টপ। হ্যাঁ, আপনি আমাদের অর্কিডসের ওয়েবসাইট যাবেন। অর্কিডসের ওয়েবসাইটে বাচ্চাদের একাডেমিক্স বা অ্যাডমিন রিলেটেড যা যা ইস্যুসগুলো আছে, সেফটি প্রিকশনস এবং বাকি যা যা রিকোয়ারমেন্ট আছে, এডুকেশনসের ওপরে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরে, সমস্ত কিছু ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। এভরিথিং ইজ ভেরি মাচ ব্রিফড অন দ্যাট। আমার নাম দীপ্তমান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।